আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত চমৎকার একটা হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য জান্নাত। এই হাদিসের একটা চমৎকার ব্যাখ্যা আমি পেয়েছি ইবনে হাজার আসকালানি ওনার জীবনীতে। আপনারা অনেকে হয়তো জানেন, ইবনে হাজার আসকালানি হচ্ছে ফাতহুল বারীর রচয়িতা, আর ফাতহুল বারী হচ্ছে সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এই ফাতহুল বারী ইবনে হাজার আসকালানি দীর্ঘ 30 বছর সময় নিয়ে রচনা করেছেন। তো তৎকালীন সময়ে ইবনে হাজার আসকালানি ছিলেন মিশরের অর্থমন্ত্রী এবং উনি ছিলেন প্রতাপশালী এবং আলিশান ঘোড়া এবং গাড়ির মালিক। এক কথায় উনি ছিলেন একজন বিশাল বড় ধনাঢ্য ব্যক্তি। তো একদিন উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার পাশে ছিল একটি রুটির দোকান। ওই রুটির দোকানে কাজ করতেন একজন ইহুদি। তো সেই ইহুদি এসে বলল যে, ভাই, আপনারা তো বলেন যে দুনিয়া কাফিরদের জন্য জান্নাত আর মুসলিমদের জন্য জেলখানা, এটা কিভাবে আমার বুঝে আসে না। তো উনি বললেন যে, কেন বুঝে আসে না, কি হয়েছে? ওই লোকটি বলল যে, ভাই দেখেন, আপনার যে অবস্থান, আপনার যে আলিশান ঘোড়া, আপনার যে আলিশান বাড়ি, এর তুলনায় আমার তো কিছুই নাই। আমি তো মিসকিন। আমি এখানে রুটির দোকানে কাজ করে যা পাই তাতে তো আমার সংসারই চলে না। দুনিয়াটা আমাদের জন্য জান্নাত কিভাবে হইল? তখন ইবনে হাজার আসকালানি এত সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন যা সত্যি অপূর্ব। তিনি বললেন, দেখো ভাই, তোমরা যখন এই দুনিয়ার সফর শেষ করে আখিরাতে জাহান্নামে যাবে, তখন জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে তোমাদের মনে হবে যে দুনিয়ার এই কষ্ট আসলে কোনো কষ্টই ছিল না। দুনিয়াটা জাহান্নামের তুলনায় সত্যি একটা জান্নাতের টুকরা ছিল। আর আলহামদুলিল্লাহ, আমরা যারা জান্নাতে যাব, জান্নাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সেই নাজ নিয়ামত দেখে, জান্নাতের সুখ শান্তি দেখে আমাদের কাছে মনে হবে এই দুনিয়ায় আমরা যত বড় বাদশা হই না কেন, এই দুনিয়ার এগুলো সত্যি জান্নাতের কাছে এতই তুচ্ছ তাচ্ছিল্য মনে হবে যে দুনিয়াতে আমরা আসলে জেলখানার মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর, এত চমৎকার ব্যাখ্যা উনি দিয়েছেন। সত্যি একদম মন কাড়া, হৃদয় উজাড় করা ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আসুন ভাই, আমরা আমাদের যাদের অবস্থান থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা অধ্যয়ন করার চেষ্টা করি, কোরআন হাদিসকে জানা বোঝার চেষ্টা করি, নিজের জীবনে তা আমলে পরিণত করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।